শীতের সবজি দিয়ে আমুদি মাছে এইরকম একটা রেসিপি বানিয়ে দেখো। শীতের দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে আমরা আমুদি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এমনিতেই আমুদি মাছ ছাড়াতে বা কাটতে খুব বেশি সময়ও লাগে না, শুধুমাত্র মাছের মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে, আর অল্প সামান্য আঁশ থাকে তো সেটাকে ফেলে দিতে হবে। তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। তবে নুনটা কিন্তু খুব বেশি দেবো না, কারণ এই মাছ এমনিতেই একটু সল্টেড। এবার কি করব, কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই মাছগুলোকে ছেড়ে দেবো। অবশ্যই কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো আবার কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে। তো মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এইভাবেই আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামের আছে। তো লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে একটা সাইড খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপরে মাছটাকে আমরা উল্টে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমুদি মাছের সাইজটাও কিন্তু খুব একটা বেশি ছোট না। এই রকম সাইজের আমুদি মাছ মানে অনেক দিন পরই বাড়িতে এসেছে। আর তাই আমি আজকে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমুদি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমুদি মাছের তেল ঝালটাও অত্যন্ত সুস্বাদু হয়। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে বানায়, তবে আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আমুদি মাছের তেল ঝাল বানিয়ে থাকি। দারুণ খেতে লাগে। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। একই রকমভাবে বাকি যে কটা মাছ ছিল সেগুলোকেও ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে বেগুনগুলোকে প্রথমে দিয়ে ভেজে তুলে নেব। বেগুনগুলো কিন্তু খুব বেশি একদম লাল করে ভেজে ফেলার দরকার নেই, হালকা বেগুনগুলো ভাজা হবে অথচ নরম হবে। বেগুনটা ভাজার সময় আমি নুন দিইনি। যখন বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে যখন আমরা তুলে নেব বেগুনটাকে, সেই সময় নুনটা দিয়ে দিলাম। এতে করে কি হবে, বেগুনটা একদম ছোট্টও হয়ে যাবে না আর বেগুন থেকে জলও ছেড়ে দেবে না। তো নুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে, বেগুনটাকেও তুলে রেখে দেবো। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিলে এই রেসিপির টেস্ট কিন্তু দারুণ আসে। তবে পেঁয়াজ কলি আমি খুব বেশি দেব না। সব কিছু সবজি দেবো ঠিকই, কিন্তু খুবই অল্প পরিমাণে। খুব বেশি সবজি দিয়ে দিলে আবার দেখবে খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজ কলিটাকেও এখন আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কলি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর পেঁয়াজ কলি ভাজার সময় আমি কিন্তু এখন নুন দেব না, তাহলেই পেঁয়াজ কলি থেকে জল ছেড়ে দেবে। পেঁয়াজ কলিগুলো একদম ছোট ছোট হয়ে যাবে আর পেঁয়াজ কলি ভাজাটাও ভালোভাবে হবে না। তো নুন ছাড়াই আমরা পেঁয়াজ কলিটাকে ভেজে তুলে নিলাম। এরপর আমরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে মোটামুটি ওই 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এতে দিয়ে দেবো কালো জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে দেখবে দারুণ একটা ফ্লেভারও আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো তেলের মধ্যে আমরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব, তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি একদম লাল লাল করে যে ব্রাউন করে ভাজতে হবে তা কিন্তু নয়। পেঁয়াজ দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আলু। আর এখানে আমি দেখো ফ্রেন্ডস, আলুটাকে একদম পাতলা পাতলা করেই কিন্তু কেটেছি। এই যে দেখতেই পাচ্ছ আমি একদম পাতলা পাতলা করে কেটেছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়ে আলুটাকেও এখন আমরা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা সফট হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, আর মিডিলে আমি আরও 1-2 বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আলু কিন্তু বেশ ভালো মতনই নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। একটা ছোট সাইজের টমেটো দিয়েছি, আর টমেটোটাকেও এরকম আলুর মতনই লম্বা করে কেটে নিয়ে দিয়েছি। এই রান্নাতে কিন্তু টমেটোটা আমরা একদম গলিয়ে ফেলবো না, মানে টমেটো কিন্তু গোটা থাকবে অথচ নরম হবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, মশলার মধ্যে কিন্তু আর কিছুই দেব না। মশলাটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে অল্প সামান্য পরিমাণে একটু জল। মোটামুটি এখানে ওই 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিলাম, কারণ দেখো আলু তো আমাদের সিদ্ধ হয়েই আছে, প্লাস
পেঁয়াজকলি, বেগুন এগুলো আমাদের ভাজাই আছে, তাই খুব বেশি কিন্তু জল দিলে হবে না। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে আমরা আলুটাকে একটু ভালো করে কুক করে নিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। আর এই যে দেখো, আমি একটা আলু তোমাদের কেটেও দেখাচ্ছি। আলু কিন্তু খুব ভালো মতনই সফট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজকলি সাথে বেগুন। এবার বেগুন পেঁয়াজকলি দিয়ে মশলার সাথে খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে আমি অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে এই পেঁয়াজকলি বেগুনটা খুব ভালোভাবে মশলার সাথে গ্রেভির সাথে মাখো মাখো হয়ে যায়। তারপর চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। এটা ছাড়া কিন্তু রান্নাটাই যেন অসম্পূর্ণ। তো সব কিছু দিয়ে খুব ভালো করে আরও একবার মিক্স করে নেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। আর ফ্রেন্ডস, এই রান্নাটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হয়। আমি এখানে লঙ্কা গুঁড়ো পরিমাণটা কম দিয়েছি ঠিকই, কিন্তু কাঁচা লঙ্কাগুলো ভীষণই ঝাল ছিল, তাই রান্নাটাও ভীষণই ঝালঝালি হয়েছিল। এরপর আমি আরও একবার চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য কুক করে নেব। তাতে করে বেগুন, পেঁয়াজকলি, মাছ সব গ্রেভির সাথে ভালোভাবে ফুটে যাবে, আর এই রান্নার টেস্টটাও কিন্তু দারুণ আসবে। তো দারুণ সুস্বাদু শীতের সবজি দিয়ে আমুদি মাছের চচ্চড়ি আমাদের একদম রেডি। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এই রকম গরম গরম আমুদি মাছের চচ্চড়ি থাকে, তাহলে 1 প্লেট ভাত দেখবে এই একটা পদ দিয়েই শেষ হয়ে যাবে। তোমরাও বাড়িতে একবার আমার মতন করে বানিয়ে দেখো। কম মশলায় অথচ দারুণ টেস্টি একটা খাবার। একটা পদ রান্না করে নিলে দেখবে বিশেষ কিছুই দরকার লাগবে না। তোমাদের কেমন লাগলো আজকের এই আমুদি মাছের রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।